আজ আমি ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ফিজিক্সের সেটা হচ্ছে মাস এবং ওয়েট। সাধারণত আমরা কি করি, মাস আর ওয়েটকে একইভাবে সমার্থক হিসেবে ভাবি এবং এটাকে একইভাবে আমরা ইউজ করি, কিন্তু মাস আর ওয়েট হচ্ছে আলাদা জিনিস। মাস হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পদার্থটা বর্তমান আছে তাকে বলে মাস, আর ওয়েট হচ্ছে ওই যে বস্তুটার উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, মানে যে বলটা কাজ করে তাকে ওয়েট বলে। এখন আমরা দুটোকেই সমার্থক হিসেবে হিসাব ব্যবহার করি, কিন্তু দুটো সমার্থক না। মাস হচ্ছে স্কেলার রাশি, ওয়েট হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তি প্রয়োগ, গ্র্যাভিটেশনাল ফোর্স এর উপর অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য এটা একটা স্কেলার ভেক্টর রাশি। আর মাস হচ্ছে স্কেলার রাশি। আর মাস হচ্ছে বস্তুর অন্তর্নিহিত ধর্ম, প্রপার্টি, মানে ইন্ট্রিনজিক প্রপার্টি। আর ওয়েট হচ্ছে চেঞ্জ হয়। মাস কখনো চেঞ্জ হয় না, ওয়েট চেঞ্জ হয়। ওয়েট চেঞ্জ হতে হতে ইভেন জিরো হয়, এবং সেটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। আর আমরা দেখে নিয়েছি যে আমাদের সাধারণত মাস বা ওয়েট ওজন করার জন্য আমরা ইউজ করি সাধারণ তুলাযন্ত্র। সাধারণ তুলাযন্ত্র এরকম হয়, জেনারেলি এরকম হয়ে থাকে। সাধারণ তুলাযন্ত্র তোমরা সবাই জানো যে সাধারণ তুলাযন্ত্র কীরকম হয়। দুদিকে দুটো দাঁড়িপাল্লা থাকে, এর উপরে বাটখারা বসানো থাকে বিভিন্ন ওজনের, আর এখানে আমরা বস্তুটাকে ওয়েট করি। এইখানে আমরা যে সাধারণ তুলাযন্ত্র সাহায্যে যে আমরা বস্তুর অ্যাকচুয়ালি মাস আমরা পরিমাপ করি, মাসকে তুলনা করি। এখানে আমাদের বাটখারা থাকে নির্দিষ্ট ওজনের, আর এখানে আমরা ওই বস্তুটাকে বস্তুর ভরকে তুলনা করি, মাস বা ভরকে তুলনা করি। আর যেখানে আমরা স্প্রিং তুলাযন্ত্র, যেখানে আমরা স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে ওজন করি, যেমন স্প্রিং তুলাযন্ত্র দেখতে, ওটাতে আমরা ওজন করি জেনারেল, ওটাতে ভর পরিমাপ করি না, মাস পরিমাপ করি না, ওটাতে আমরা ওজন করি, জেনারেলি ওজন করি। এর মধ্যে একটা স্প্রিং তুলাযন্ত্রের ইয়ে থাকে, আর এটার মধ্যে একটা হুক থাকে। এইখানে আমরা ওই বস্তুটাকে ঝুলিয়ে দিই, তার ফলে তার উপর যে মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ হচ্ছে, যে অভিকর্ষ বল ক্রিয়া করছে, তাকেই বলছে ওজন। এবার মাসের একক হচ্ছে, আমরা জানি যে মাসের একক হচ্ছে গ্রাম, কেজি, গ্রাম হয়, কেজি হয়, আর হচ্ছে পাউন্ড হয়। এগুলো হচ্ছে মাসের একক। আর ওয়েটের একক কি? ওয়েটের একক কিন্তু মোটেই গ্রাম, কেজি বা পাউন্ড। আমরা যদিও বলে থাকি ওয়েট হচ্ছে এত গ্রাম, সাধারণত বলে থাকি, কিন্তু সেটা ঠিক নয়। ওয়েটটা হচ্ছে একটা বল, ওয়েটের একক হচ্ছে ডাইন নিউটন, মানে এগুলো হচ্ছে বলের একক এক একটা। ওয়েট মানে হচ্ছে নিউটন, আর হচ্ছে পাউন্ডাল। এটা হচ্ছে ওয়েটের ইউনিট বা একক। আর মাসের একক হচ্ছে এটা। এবার হচ্ছে আমরা বললাম একটা পদার্থের মাস হচ্ছে 40 কেজি, ঠিক আছে, তার মধ্যে পদার্থ আছে 40 কেজি। এবার তার ওয়েটটা কি হবে? আমরা জানি বলের দু ধরনের একক আছে। একটা হচ্ছে পরম একক, যেটাকে বলে অ্যাবসলিউট ইউনিট বলের একক। আর একটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে এইবার ধরো, এই যে আমি বললাম 40 কেজি একটা মাস, একটা ভরের মাস হচ্ছে 40 কেজি, তাহলে তার ওজন কি 40 কেজি? না, তার ওজন হচ্ছে অ্যাকচুয়ালি 40 ইন্টু যেটা ওয়েট হচ্ছে, ওয়েট ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি, মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য ফোর্স। তাহলে এখানে জি আমরা জানি যে এমকেএস পদ্ধতিতে জি হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
মানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার হবে নিয়ার অ্যাবাউট 37 to 38, সরি, এর ভ্যালু হবে তোমার 370, 9 যদি আমি 9.8 ধরি, তাহলে 36 আর মানে 39, সরি 390 নিউটন, তাই তো হচ্ছে 390 নিউটন হবে। তো 32 মানে অ্যাপ্রক্সিমেটলি 390 নিউটন হবে। আমি যদি এটাকে গুণ করি 360 এবং হচ্ছে 0.8কে যদি গুণ করি, তাহলে 0.81 মানে 390 হওয়া উচিত। 40কে যদি আমি 0.8 দিয়ে গুণ করি, 0 হ্যাঁ মানে 392 নিউটন হবে, 392 নিউটন হবে। তাহলে তার ওয়েটটা বোঝাচ্ছে, যেটার ওজন 40 কেজি তার ওয়েট হচ্ছে 392 নিউটন, একক হচ্ছে নিউটন। এবার আমরা ব্যাপারটা একটু বুঝে নিই যে কি হচ্ছে অ্যাকচুয়ালি মাস আর ওয়েটের মধ্যে। অ্যাকর্ডিং টু মানে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কি হচ্ছে, বলছে যে পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এরকম যদি দুটো বস্তু থাকে, তাহলে এটা ধরো মাস হচ্ছে m, আর এটা ভিন্ন মাসের আর একটা হচ্ছে m, ছোট m, তাহলে এরা দুজনকে পরস্পরকে একটা ডিস্টেন্সে আছে ধরো d, তাহলে এরা দুজনকে পরস্পরকে আকর্ষণ করে, এটাকে বলে মহাকর্ষীয় বল। দুজনকে আকর্ষণ করতে থাকে, আর এই মহাকর্ষীয় বল সমানুপাতিক হচ্ছে দুটো ভরের গুণফল সমানুপাতিক, এবং এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এবার যদি আমি দুটোকে একসাথে করে লিখি, তাহলে F প্রপোর্শনাল টু m ইন্টু m বাই ডি স্কোয়ার হবে। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি একটা একক এখানে F ইকুয়াল টু g, যেটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ইউনিট, সেটা নিই, তাহলে এটা হবে ডি স্কোয়ার। এই জি এর ভ্যালু সাধারণত সিজিএস পদ্ধতিতে 6.67 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার কিউব গ্রাম মাইনাস সেকেন্ডস টু দি পাওয়ার মাইনাস। সো এটা তোমরা দেখলে যে এটা হচ্ছে দুটো, যে কোনো মহাকর্ষ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে এটা হয়। এবারে আমি যদি পৃথিবীর ক্ষেত্রে আসি, পৃথিবীর ওয়েট, যে কোনো বস্তুর ওয়েট বললাম কি mg, ভর, এবং হচ্ছে তার যে অ্যাক্সিলারেশন হয় সেটা হচ্ছে তার ওয়েট, mg বলে। এইবার তাহলে আমরা F ইকুয়াল টু mg বলতে পারি, F ইকুয়াল টু mg। সুতরাং mg ইকুয়াল টু হচ্ছে তোমার g, আমরা যদি পৃথিবীর মাসকে m ধরি, আর একটা বস্তুর মাসকে ছোট m ধরি, আর পৃথিবীর ব্যাসার্ধ যদি r ধরি, তাহলে r স্কোয়ার হবে। তাহলে এখানে m কেটে যাবে, ভর যে বস্তুর ভর, তাহলে g হচ্ছে যে অ্যাক্সিলারেশন হচ্ছে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা হবে g, পৃথিবীর আকর্ষণের জন্য যে হচ্ছে সেটা হচ্ছে r স্কোয়ার হবে, gm ইজ ইকুয়াল টু r স্কোয়ার, এটা দাঁড়াবে। এইবার হচ্ছে আমি যদি পৃথিবীর এই জি ভ্যালুটা পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি এই জি ভ্যালুটা,
এই যে আমরা যদি একটা পৃথিবীকে ধরি, ভেতরে হচ্ছে সলিড, পৃথিবীর ভেতরটা হচ্ছে সলিড যদি ধরে নিই, আর আমরা এখানে ঠিক অবস্থান করছি, তাহলে এই অবস্থায় হচ্ছে জি ভ্যালু সব থেকে বেশি, এবং সিজিএস পদ্ধতিতে এই জি ভ্যালু হচ্ছে 981 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। এমকেএসে হচ্ছে, এমকেএসে জি ভ্যালু হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এফপিএস পদ্ধতিতে এই জি ভ্যালু হচ্ছে, যেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা হচ্ছে 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে যে পৃথিবীর যে এই পৃষ্ঠে আছে, এইখানে সবচেয়ে জি ভ্যালু সব থেকে বেশি, সেগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম, ইউনিট সিস্টেম, এইটা হবে সবচেয়ে সর্ববৃহত্তম ভ্যালু। এই বস্তুটা যদি এইখানে চলে আসে, পৃথিবীর থেকে অনেক উঁচুতে চলে যায়, যেমন পাহাড়ে চলে যায়, তাহলে তার অবভিয়াসলি তার এই ভ্যালুটা কমে যাবে, এই জি ভ্যালুটা কমে যাবে। আর এইটা যদি পৃথিবীর মধ্যে যেতে থাকে, তাহলেও জি ভ্যালুটা কমতে থাকবে। তাহলে এই জি ভ্যালুটা এই উপরে যাওয়ার জন্য আর নিচে যাওয়ার জন্য কমবে। আর পৃথিবীর কেন্দ্রে যদি চলে আসে এই বস্তুটা, এই কোনো মাস যদি পৃথিবীর কেন্দ্রে চলে আসে, তখন সেই জি ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে সর্বোচ্চ ভ্যালু, জি ভ্যালুটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠেই হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এই জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার এইখানে এলে জি ভ্যালুটা কিভাবে 0 হচ্ছে? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম জি জি সরি জি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জিএম ইজ ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি ইকুয়াল টু আমরা জানি আর স্কোয়ার হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, আর রেডিয়াস। তাহলে এবার যদি আমরা পৃথিবীর এই মাসটাকে যদি, পৃথিবীর ইয়েটাকে যদি রো ধরা হয়, আর এইচ ও রো, অনেকটা ইয়ের মতো, পুরো ইয়ের মতো না, একটু সোজা রো ধরা হয়, তাহলে পৃথিবীর যে আয়তন হচ্ছে, পৃথিবীর আয়তন হচ্ছে ভলিউম, ধরে নিতে পারি 4/3 পাই আর কিউ, আর পৃথিবীর ভর হয়ে যাবে, মাস হয়ে যাবে 4/3 পাই আর কিউ ইন্টু ঘনত্ব, এভারেজ ঘনত্ব, যেটা হচ্ছে রো ধরলাম। এবার এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, জি ইন্টু 4/3, পৃথিবীর মাসের জায়গায় যদি পৃথিবীর ভলিউমটা বসিয়ে দিই আর কিউ রো আর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে জি 4/3 জি পাই আর রো, তাহলে জি ইজ ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে। এবার যেই আমি এখানে বস্তুটা পৃথিবীর কেন্দ্রে এসে যাবে, তখন আর এর দূরত্ব 0 হয়ে যাবে, আরটা 0 হয়ে যাবে, সেজন্য জিটা 0 হয়ে যাবে, তার ফলে তার ওয়েটটা 0 হয়ে যাবে। কিন্তু তার মাস কখনো এখানে 0 হবে না, মাসটা এমই থাকবে। যেহেতু যে জিটা 0 হয়ে যাচ্ছে এই ইকুয়েশনের জন্য, সেহেতু এটি জিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে মাস আর ওয়েট হচ্ছে দুটো ভিন্ন জিনিস, প্রপার্টি। মাসটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এ মেটেরিয়াল, আর এই ওয়েটটা হচ্ছে পরিবর্তনশীল। এটা কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে গিয়ে 0 হয়ে যাচ্ছে, আমরা কাল্পনিকভাবে চিন্তা করি, আর ওপরে গেলে আর নিচে একটু ভেতরে এলে এর জি এর ভ্যালু কম বেশি হচ্ছে, সেই জন্য তার ওয়েটও কম বেশি হচ্ছে। এবার স্প্রিং তুলা যন্ত্রে কি হচ্ছে আমরা দেখছি, স্প্রিং তুলা যন্ত্রে কিন্তু কেজিতেই দেখাচ্ছে, নিউটনে দেখাচ্ছে না, সেই ওয়েট নিউটনে দেখাচ্ছে না, কিন্তু স্প্রিং তুলা যন্ত্রটা এভাবে অ্যাডজাস্ট করা আছে যে এত নিউটন হলে এত কেজি হবে, সেইভাবে ওখানে মার্কিং করা আছে। আসলে ওটা নিউটনই দেখাচ্ছে, নিউটনই করছে, ওটা বলটাই প্রয়োগ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু, কিন্তু ওটা আমাদের স্প্রিং তুলা যন্ত্র আমরা মার্কিংটা দেখছি কেজি হিসেবে, মানে ওর রেসপেক্টিভ যে মাস হবে সেইটাই দেখাচ্ছে। তার ফলে আমরা মনে করি অনেক সময় মাস আর ওজন হচ্ছে
এক, মানে মাস আর ওয়েট হচ্ছে এক, আদতে কিন্তু এটা এক না, দুটো ভিন্ন জিনিস। সেটা আমাদের এখান থেকে বুঝতে হবে।